যে আমি বুঝি না মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন কেন, আমি তো হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই পাই না। তো বলে আশ্চর্য, আপনি কোনো পার্থক্য পান না মানে? তো বলে হ্যাঁ, मुझे हिंदू मुस्लिम में कोई फ़र्क नज़र नहीं आता। हिंदू मिट्टी के ऊपर रख कर पूजते हैं और मुसलमान नीचे रख कर पूजते हैं। कि हिंदूरा माटिर ऊपर मूर्ति बानिए माँ काली माँ दुर्गा शिवलिंगेर पूजा करे और मुसलमानेरा माटिर नीचे शुए थाका आजमिरेर बाबा शाहजालालेर बाबा शाह मखदुमेर बाबार पूजा करे। ताहले एकटा माटिर ऊपरे और एकटा माटिर नीचे। ताहले आपनार ईमान और आबू जेहेलेर ईमानेर मধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। আপনাকে আবার কালেমা পড়তে হবে। আপনি এখনো বুঝেননি যে ইলাহ মানে কি, ইলাহ কাকে বলে। আপনি মনে করেছেন আল্লাহকে সৃষ্টিকর্তা বলে দিলাম, আল্লাহকে রিজিকদাতা বলে দিলাম, আল্লাহকে হায়াত মৌতের মালিক বলে দিলাম, মুসলমান হয়ে গেলাম, আর কি লাগে? জি না, আল্লাহকে হায়াত মৌতের মালিক রিজিকদাতা আবু জেহেলও মানত, আবু লাহাবও মানত, আজকের যুগের ইহুদি খ্রিস্টানও মানে, হিন্দুরাও মানে, কিন্তু ইবাদত করার বেলা মা কালীর ইবাদত করে, মা দুর্গার ইবাদত করে। আপনিও আল্লাহকে মানেন রিজিকদাতা হায়াত মৌতের মালিক, আর অসুস্থ হলে তাবিজের কাছে চলে যান, জিনের আশ্রয় প্রার্থনা করেন। আর যখন সম্মান দেওয়ার দরকার আসে, সম্মান দেওয়ার যখন দরকার হয়, তখন যেমন একটা সম্মানের উদাহরণ দিই, আমি তো 3টে 4টে বলেছি, একটা সম্মান, একটা বলেছি দোয়া প্রার্থনা, একটা বলেছি ইবাদত। দোয়া প্রার্থনাও গেল, ইবাদতও গেল, সম্মানের আরেকটা বলি। সম্মানের আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। আপনি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 আল্লাহর যে সম্মান পাওয়ার হক ছিল সেই সম্মানের পর্যায়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন অদৃশ্যের খবর, ভবিষ্যতের খবর আল্লাহর রাসূলও জানে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি সম্মান যেটা ইলাহ পাওয়ার হকদার ছিল সেটা মানুষকে দিয়ে দিলেন, তিনি নবী হলেও। ঠিক যখন গণকের কাছে গিয়ে বলবেন আমার হাত দেখো, টিয়া পাখি উড়িয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, জিনের কাছে গিয়ে বলবেন আমার ভবিষ্যৎ বলো, মানে যেই সম্মান আল্লাহর পাওয়ার দরকার ছিল সেটা আপনি অন্য কাউকে দিয়ে দিলেন, আপনি মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম ইউশরিকুন। দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও, মুমিন হওয়ার পরেও মুশরিক। আল্লাহ বলেছেন, এইটাই বাস্তবতা। কেননা ইলাহ কাকে বলে এটা মানুষ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা মানুষ জানে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের অর্থ কেউ যদি করে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই, তাহলে এই বাক্যের অনুবাদ ভুল হবে। এই বাক্যের সঠিক অনুবাদ হচ্ছে, আগের অনুবাদ ঠিক হতো তখন যখন আল্লাহ বলতেন না'বুদু ইয়াকা নাস্তাঈনু ইয়াকা, তখন আগের অনুবাদ ঠিক হতো। কিন্তু আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই বাক্যের এই অনুবাদ চলবে না যে আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই। এই বাক্যের অনুবাদ হচ্ছে আমি সারা জীবনে, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি চেয়েছি তো শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান আল্লাহর নিকটেই চেয়েছি। আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন যদি মাথা নত করেছি, ইবাদত করেছি মর্মে ভেবেছি, একদিনও যদি ভেবেছি যে আমি একটা সিজদা দিব, তো একটা সিজদা শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আল্লাহর জন্যই করেছি। এটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের সঠিক অর্থ। যখনই আপনি আপনার চাওয়া, আপনার ইবাদত থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ অন্য কাউকে দিয়ে দিবেন, সেটা তাবিজ হোক আর কোনো বাবা হোক, দিয়ে দিবেন, তখন আপনি কি হয়ে যাবেন? মুশরিক। কেননা ইলাহের হক আপনি শেয়ার করলেন, ভাগ করলেন। মুশরিক কাকে বলে? শিরক করা মানে কি? শিরক করা মানে ভাগ করা। আল্লাহ যে ইলাহ, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে, আল্লাহ শব্দটা রব থেকে আসেনি, আল্লাহ শব্দটা ইলাহ থেকে এসেছে। এবং আল্লাহ শব্দে যতগুলো অক্ষর আছে, ইলাহ শব্দে যতগুলো অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মধ্যেও ততগুলো অক্ষর আছে, শুধু 3টে, আলিফ লাম হা, ইলাহ, আলিফ লাম হা ইলাহ, এই 3টাই আছে আল্লাহ ওর মধ্যে। এই 3টে অক্ষরই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই 3টে অক্ষরের বাইরে অন্য কোনো অক্ষর নাই পুরো বাক্যে। তো
তো লা ইলাহা ইল্লাল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, আল্লাহটাও ইলাহের সাথে সম্পৃক্ত, তথা দুনিয়ার মানুষের মূল সমস্যা হচ্ছে আল্লাহকে ইলাহ মানা আর না মানা। আল্লাহকে রব সবাই মানতে পারে, আপনি আল্লাহকে ইলাহ মানতে পারতেছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। না হলে আল্লাহকে ইলাহ মেনে ইলাহ কাকে বলে সেটা বুঝে নতুন করে আবার কালেমা পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আবার মুসলমান হবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ইলাহ কাকে বলে এটা বুঝতে হবে। ইলাহ কাকে বলে এটা বুঝলেন না আর নিজেকে মুসলমান দাবি করে বসে থাকলেন, আল্লাহকে রব মেনে নিয়ে তাবিজ ব্যবহার করে বলতেছেন মুসলমান, অসম্ভব। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, ইলাহ হিসেবে মানেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ তার একটা হক আছে, অধিকার আছে, তার একটা চাওয়া আছে বান্দার নিকটে। ওই হক, ওই অধিকার থেকে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ আপনি যদি ভাগ করেন, শেয়ার করেন, অন্য কাউকে দিয়ে দেন, তাহলে এটা কি বলা হয়? শিরিক। এটা কি বলা হয়? শেয়ার করা। এটাই হচ্ছে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা অত্যাচার, মহা অত্যাচার। আপনি সারাদিন রাস্তাঘাটে মাঠে ঘাটে কাজ করে টাকা পয়সা উপার্জন করে বাড়িঘর বানালেন, ছেলে মেয়ে বউকে খাওয়ান, আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আর একজনকে ভালোবাসে, এটা কি অত্যাচার নয়? আপনি দোকান ভাড়া দিলেন, আপনার অধীনস্থ কর্মচারী আপনার দোকানে থাকে, আপনার খায়, আপনার বেতন ভোগ করে, লাভ দেয় অন্য কাউকে চুরি চুরি করে, এটা কি অত্যাচার নয়? অত্যাচার। তো আপনি যেই জমিনে বসে আছেন তার মালিক আল্লাহ, যে আসমানের ছায়ায় বসে আছেন তার মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ আপনার রব। তো এখন আপনি ইবাদত কি রবের করবেন, যে লালন পালন করে তার করবেন, না আর একজনের করবেন? যে লালন পালন করে তারই করতে হবে। খাবেন একজনের, গুণ গাবেন আর একজনের, এটা কি অত্যাচার নয়? যে একজনের নুন খায় আর একজনের গুণ গায়, তাকে বাংলাতে কি বলে? নিমক হারাম। এই শব্দই আল্লাহ কোরআনে ব্যবহার করেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম। নুন খায় আল্লাহর, গুণ গায় আর একজনের। নুন খায় আল্লাহর, গুণ গায় না আল্লাহর। হয় আর একজনের গায় অথবা আল্লাহর কারোই গায় না, আল্লাহরও গায় না। তাহলে কি নিমক হারাম? না নিমক হারাম নয়। এই কথাই আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার প্রতিপালকের ব্যাপারে বড়ই নিমক হারাম, খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না। এই জন্য আল্লাহ বলেছে আকিমিস সালাতা লিযিকরি, দুনিয়ার মানুষ, আমি জানি 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না, যদিও 24 ঘন্টা আমারই খাও, আমারই জীবন মৃত্যু ব্যবহার করো, আমারই চোখ, আমারই ব্রেন, আমারই মেধা সবই ব্যবহার করো, তাও আমি জানি যে 24 ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না। কিন্তু একটা কথা মনে রাখিও, 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে, ইন এনি ওয়ে, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমার গুণ গাইবা। সে 5 বার কি? 5 ওয়াক্ত সালাত। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এই আয়াতের, যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য। 24 ঘন্টা গাইতে বলিনি, কিন্তু কমসে কম কয়বার? 5 বার। যদি 5 বার গুণ না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন। আর মানুষের সাথে, আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের, ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেলল, ইউসুফ যখন 20-25 বছর খোঁজ নাই ইউসুফের, বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায়, মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায়, তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের। আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার কি অভিভাবক আছেন? আপনি অভিভাবকহীন। কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে, আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে, আপনার রব, আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে। আপনার পিতা মাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।
তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে? এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম তাওহীদের আলোচনায় যে শিরক কাকে বলে? খান একজনের, গুনগান আর একজনের, এটা হচ্ছে শিরক। এটা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, এই শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। খাবা আমার, গুন গাবা আর একজনের, এটা ক্ষমা করতে পারবো না। লাউ আতাইতানি বিকরাবিল আরজি খাতায়া, দুনিয়ার মানুষ আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই, কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবিজের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি, বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি, কোনো দিবস, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি, সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি। যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান, যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান, যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান, এরকম আলাদা কোনো দিন, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, আলাদা কোনো দিনকে, আলাদা কোনো স্থানকে, আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি। এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহর সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিরিক করেননি, তাহলে আল্লাহ বলতেছেন লা আতাইতু বিকরাবিল আরজি মাগফিরাহ, তোমার গুনাহ যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটাই হলো তাওহীদ, এটাই তাওহীদ।